আচ্ছা, তাহলে আমরা যেটা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের একটা ট্রানজেকশন করার জন্য যতগুলো কম্পোনেন্ট প্রয়োজন সেগুলো আমরা অ্যাড করেছি। ট্যাক্স অ্যাড করেছি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করেছি, প্রোডাক্ট এন্ড সার্ভিস ওপেনিং ব্যালেন্স অ্যাড করেছি, আরেকটা অ্যাড করেছি কি কন্ট্যাক্টস। ওকে, এখন ধরেন আমরা যদি একটা প্রোডাক্ট সেল করতে যাই, বিক্রি করতে যাই, তাহলে আমরা এই জেরোতে সেটা কিভাবে ইনপুট দিব বা জেরোতে সেটা কিভাবে কাজ করব। ওকে, যদি সেল করতে যাই তাহলে সেলস সেন্টারটা হচ্ছে এই যে বিজনেস থেকে, দেখেন বিজনেস থেকে নিচে এখানে দেখেন ইনভয়েস, পেমেন্ট লিঙ্কস, অনলাইন পেমেন্ট কোড, আর এটা হচ্ছে সেলস ওভারভিউ। এই যে পোর্শনটা আছে বিজনেস থেকে নিচে এসে, এই টোটাল পোর্শনটাই হচ্ছে আপনার সেলস সেন্টার। ওকে, যেখান থেকে আমরা বিক্রি সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবো। এখন ধরেন এগুলো কিছু স্টেপ আছে, স্টেপ গুলো কিরকম আমি একদম শুরু থেকে পুরোটা স্টেপ দেখাবো আপনাদের। স্টেপ গুলো কিরকম, ফার্স্ট স্টেপ হচ্ছে কোটস। এই কোডটা আসছে হলো কোটেশন থেকে। হ্যাঁ, ধরেন কোন একটা অর্ডার বলতে ধরেন ভাই আমাকে বলছে যে ভাই আপনার কাছ থেকে আমি এটা নিতে পারি, এইটা আমি নিব আজকে কয় তারিখ, আজকে হলো 30 তারিখ। বললো যে এটা আমি আজকে আগামী 2 তারিখে নিব। হ্যাঁ, আপনার কাছে আছে কিনা কনফার্ম করেন, যদি থাকে তাহলে আমি কনফার্ম নিব। এই যে উনি একটা আমাকে প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে জানাইলেন, এইগুলোকে নর্মালি আমরা বলি পিও, পারচেজ অর্ডার বা সেলস অর্ডার বলি আর কি। এরকম কিছু সেলস অর্ডার বা পারচেজ অর্ডার মানে কিন্তু কনফার্ম সেল না। যতক্ষণ পর্যন্ত এটাকে আমি ইনভয়েস না করব ততক্ষণ পর্যন্ত এটা কনফার্ম সেল হবে না। আবার যখন আমি পারচেজ করতেছি তখন যতক্ষণ পর্যন্ত আমি এটা বিলে কনভার্ট না করবো, বিল, ততক্ষণ পর্যন্ত এটা কনফার্ম সেল না। তো পারচেজ অর্ডার মানে কিন্তু কনফার্ম সেল না। উনি আমাকে পারচেজ অর্ডার দিল বা সেলস অর্ডার দিল যে আপনার কাছ থেকে আমি এটা নিতে পারি, আপনি কনফার্ম করেন আপনি দিতে পারবেন কিনা বা আছে কিনা। ওকে, তো আমি কি করলাম, আমি দেখলাম যে হ্যাঁ আমি এটা দিতে পারবো, আমিও এটাকে একটা কোটেশন হিসেবে আমি এটাকে রেকর্ড করে রাখবো। এটাও কনফার্ম সেল হবে না, এইটার রেকর্ড কোনো জায়গায় কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এটা ব্যালেন্স শিটেও যাবে না, প্রফিট এন্ড লসে যাবে না, কোথাও যাবে না, এটা জাস্ট একটা ড্রাফট হিসেবে থাকবে। ওকে, যখন ভাই বলবে যে হ্যাঁ আমার অর্ডার কনফার্ম, তখন আমি এই কোড থেকে যখন এটাকে ইনভয়েস করে ফেলবো তখন এটা সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। বুঝতে পারছেন কি? আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কোড। কোড যে সবার ক্ষেত্রেই করতে হবে ওটা এরকম না। ধরেন নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে, আমরা নতুন কাস্টমারের ক্ষেত্রে এগুলো বেশি, রাইট। তো আপনি আমার কাস্টমার, আপনি ফার্স্টে আমাকে দিয়েছেন একটা সেলস অর্ডার, একটা ইমেল করছেন বা পারচেজ অর্ডার দিয়েছেন যে ভাই আমি এরকম একটা প্রোডাক্ট কিনতে চাই, আপনি কনফার্ম করেন। তো আমি কনফার্ম করলাম হ্যাঁ এটা, তখন আমি করবো কি, আমি একটা রেকর্ড রাখবো আমার এখানে, ভাই একটা আমাকে সেলস অর্ডার দিচ্ছে, এটা রেকর্ড রেখে, এই রেকর্ড যে আমি রাখতেছি এটাকে আমি বলছি কোড। একটা আমাকে পারচেজ অর্ডার দিচ্ছে, আমি একটা কোড করতেছি, ওনাকে জানাচ্ছি রেট টেট এরকম বা এরকম এরকম আমার কাছে আছে। হ্যাঁ, আপনি যখন কনফার্ম করবেন তখন আমি এটাকে ইনভয়েস করে ফেলবো। ওকে, হ্যাঁ। তো পারচেজ, এই আগামী ক্লাসে পারচেজ অর্ডার চলে আসবেন। হ্যাঁ, তো দেখেন এই যে কোর্টে আমরা ক্লিক করব, কোথা থেকে গেলাম, বিজনেস থেকে সেল সেন্টারে গিয়ে কোর্টে ক্লিক করলাম। ওকে, কোর্ট মানে কি, কোর্ট মানে আমার অর্ডার কনফার্ম না, বাট আমি একটা রেকর্ড ড্রাফট করে রাখছি এখানে। ওকে, হ্যাঁ, হ্যাঁ আমার একটা এস্টিমেশনটা বলতে পারি, ওই কুইক বুক এটাকে বলে এস্টিমেট। ওকে, তো আমরা এই বিজনেস থেকে কোর্টে ক্লিক করলাম, দেখেন কোর্ট সেন্টারে চলে আসছি। এখন যদি আমি একটা কোড করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব নিউ কোড। আপনাদের যা যা রেকর্ড মানে ডকুমেন্ট দিছি সবগুলো আজকে আমি একটা ইয়াতে দিয়ে কি বলে এটাকে, গুগল ড্রাইভে যে আমি লিঙ্কটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে হয়তো ক্লাসগুলো সব দেওয়া থাকবে, আপনার যতটুকু প্রয়োজন ওই ক্লাসগুলো ওপেন করে নিয়ে নেবেন, বাকিগুলো পরের ক্লাসে নেবেন। আমি সব পুরো মানে ফুল কোর্সের ডকুমেন্ট গুলো দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আসে দেখেন কন্ট্যাক্টস। এই যে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করার ব্যাপারে একজনকে সিলেক্ট করতেছি, যে ভাই হচ্ছে আমার কাস্টমার, এই যে ওনাকে আমি সিলেক্ট করতেছি, যখন এটাকে আমি ইনভয়েসে কনফার্ম করে ফেলবো, বিক্রি নিশ্চিত করে ফেলবো, তখন এই কন্ট্যাক্ট কিন্তু চলে যাবে আমার কাস্টমারে। এখন কিন্তু সব কন্ট্যাক্ট লিস্ট একসাথে আছে। ওকে, ধরেন যদি আমি
দিব পল, পলকে দিলাম। এটা হচ্ছে আমি একটা কোড করতেছি। ফার্স্টে আমি দিলাম আমার কন্ট্যাক্ট নেম বা যার যে কাস্টমার কাছে আমি বিক্রি করতে চাই বা যিনি আমাকে পারচেজ অর্ডার দিয়েছেন, হ্যাঁ, তার ক্ষেত্রে। এরপর আসেন ইস্যু ডেট। এটা আমরা একটু ব্যাক ডেটে দেখাই, তাহলে আমাদের মাঝখানে অনেকগুলো ডেট থাকবে যাতে আমরা ট্রানজাকশন গুলো করতে পারি। ধরেন এই ঘটনাটা ঘটছে কবে, নভেম্বরের 1 তারিখ, আমি আজকে রেকর্ড করছি, হ্যাঁ। তো ইস্যু ডেট হচ্ছে 1 তারিখ। এই পারচেজ অর্ডারটার এক্সপায়ারি ডেট আমাদের একটা, যদি সরি আমাদের একটা কোটেশন যদি করি, অবশ্যই সেটার একটা এক্সপায়ারি ডেট থাকতে হবে, কারণ এটা কিয়ামত পর্যন্ত আপনার সিস্টেমে তার থেকে যেতে পারবে না, তাই না? যে আপনি এটা কবে নিচ্ছেন, কবে কনফার্ম করছেন, এটা কিন্তু কাস্টমার আমাকে জানাবেই, তাই না? তো ধরেন এটা আমি দিলাম কি ইন 30 ডেজ, 30 দিনের মধ্যে এটা কনফার্ম করবে। একটু বেশি করে দিলাম বোঝানোর জন্য। আপনি এটা নর্মালি এতদিন হয় না, 14 ডেজ দিতে পারেন, 7 ডেজ দিতে পারেন, আমি 30 ডেজই দিলাম, কারণ হচ্ছে আমি 1 তারিখে দেখাচ্ছি তো। 1 মাস টাইম। আমি 1 মাস দিলাম কেন বলেন তো, যদি ধরেন 14 দিন দেই, তাহলে আমি ইস্যু ডেট দেখাচ্ছি কবে, নভেম্বরের 1 তারিখ। 14 দিন দিলে আমার এই ইয়ে কিন্তু আগে এক্সপায়ার হয়ে যাবে, তখন আমি কোনো কাজ করতে পারবো না। এই জন্য 30 দিন দিল, 1 ডিসেম্বর পর্যন্ত দিলাম, যাতে এটার মধ্যে কাজ করা যায়। ওকে, দেখেন কোড নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে। এরপর একটা রেফারেন্স, রেফারেন্স কি দিব, ধরেন ভাই যেটা পারচেজ অর্ডার দিতে, পিও পারচেজ অর্ডার, ধরেন এরকম একটা পারচেজ অর্ডার নাম্বার দিচ্ছি, ওই পিওটা আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দিই আপনার যে পারচেজ অর্ডারটা, হ্যাঁ। এই কারেন্সি আমার এটা ব্রিটিশ পাউন্ডে করা, আমার এটা ব্রিটিশ পাউন্ড কারেন্সি আছে। হ্যাঁ বলেন। এটা আমি এজ এ কোম্পানি করতেছি, এটা আমি করতেছি সেলার। আপনি যখনই এরকম কোনো ক্লাউড সফটওয়্যারে যাবেন, আপনার ওডু যখন আসবে না, তখন দেখবেন সিস্টেম চেঞ্জ। এটা সিস্টেমে যেটা করাচ্ছি, ফার্স্টে হবে আপনি অ্যাজ এ ক্রেতা, ক্রেতা আপনি দিবেন হচ্ছে সেলস অর্ডার, পারচেজ অর্ডার, সরি, আপনি আপনি ক্রেতা, আপনি কিনবেন না, আপনি দিবেন পারচেজ অর্ডার, ভাই আমি এটা এটা কিনতে পারি, বা আমার এই লিস্ট দিলাম, আপনি প্রোডাক্ট আমাকে কনফার্ম করে দিতে পারবেন কিনা, এটাকে বলে পারচেজ অর্ডার। এটা সব ধরনের নেগোসিয়েশনের আগে দিয়ে দিবেন। যতগুলো এই এরকম ক্লাউড সফটওয়্যার আছে, সবগুলো দেখবেন এই ঘটনা ঘটবে। বুঝছেন? আপনি পারচেজ অর্ডার দিলেন, তারপরে আমি আপনাকে করবো কোটেশন, যে আপনি যা যা প্রোডাক্ট চাইছেন সেটার এগেনস্টে আমার এই এই রেট, এই কোটেশন দিয়ে আমি আপনাকে পাঠাবো। আপনি যখন কনফার্ম, আপনি যখন আমার সাথে নেগোশিয়েট করবেন যে ভাই এটার দাম 110 টাকা, আমি দিব না, এটার দাম দেবো আমি 100 টাকা, নেগোশিয়েট করে আপনার সাথে আমার দাম দর ফিক্স। আপনি তখন আমাকে কনফার্ম করলেন যে হ্যাঁ কনফার্ম, অর্ডার কনফার্ম, তখন আমি এটাকে এই কোটেশন যেটা আমি করছিলাম সেটাকে আমি আপনার সাথে আমার যেটা ফিক্স হয়েছে সেগুলো আমি রেট টেট ঠিক করে আমি এটাকে ইনভয়েস করে দিই। বুঝছেন? এই এখন যে আমি সিস্টেমে যাচ্ছি, এই সিস্টেমে আপনি সব ক্লাউড সফটওয়্যারে সেটাই পাবেন, ওটাতেও তাই পাবেন। বুঝছেন? নাম ডিফারেন্ট হতে পারে, যেমন এই কোডের নাম হচ্ছে কুইকবুকে হলে স্টিম 8, সিস্টেম সেম, সিস্টেম আলাদা নেই। আচ্ছা দেখেন, তো আমি এখানে ব্র্যান্ডিং থিম, ওই যে আমরা যখন সেটিংস করি তখন ইনভয়েস দেখতে কেমন হবে বা কোড দেখতে কেমন হবে, আমরা একটা কি বলবো যে থিম ঠিক করছিলাম, মানে মার্জিন কোন দিকে যাবে, আমার লোগো ডানে থাকবে না বামে থাকবে, এগুলো ইনভয়েস সেটিংস করছিলাম। সেখানে আমি একটা থিম দিয়েছিলাম যেটা নাম দিয়েছিলাম গোল্ড, আমি সেটা সিলেক্ট করে দিলাম। আর এই যে ব্রিটিশ পাউন্ড বা যে কারেন্সি আপনার যেটা, এই কারেন্সিটা আপনি একটা ট্রানজেকশন করে ফেললে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, যার কারণে আপনি কোন কারেন্সিতে ট্রানজেকশন করবেন এটা এখানেই ফিক্স করে ফেলতে হবে ফার্স্টে। ওকে, প্রজেক্ট ট্যাক্স এক্সক্লুসিভ ঠিক আছে। এখন ধরেন উনি ভাই আমাকে বলছে কি কি আইটেম নিবে, ধরেন এইটা নিবে, আসসালামু আলাইকুম, আসেন। হ্যাঁ, আপনি যে কোনো কারেন্সি অ্যাড করতে পারবেন, কিন্তু ট্রানজেকশন আগে করে ফেলে, ট্রানজেকশন করে ফেললে চেঞ্জ করতে পারবেন না। Okay? আচ্ছা ধরেন উনি আমাকে দিছে এটা নিবে উনি 5টা, এটা নিবে উনি 7টা। দেখেন
এই যে এখানে উনি এইচপি ইলেকট্রিক ল্যাপটপ, এই দুটো ল্যাপটপ না, ভাইরাস ক্লিনিং এন্ড রিমুভাল। আচ্ছা এইটা আমি একটু চেঞ্জ করি, এসডি কার্ড। তাহলে উনি আমার কাছে ল্যাপটপ এবং এসএসডি হার্ড ড্রাইভ নেবেন, ঠিক আছে। তাহলে এইটা নিবে 5টা, নিবে 7টা। এইটার জন্য উনি আমাকে ইমেল দিচ্ছে, আমি বাচ্চা অর্ডার নাম্বারটা এখানে সেভ করে এখানে আমার সিস্টেমে আমি এন্ট্রি দিচ্ছি। এটা কিন্তু আমার সিস্টেমের এন্ট্রি, আমি একটা নোট রাখছি। আচ্ছা এখন ধরেন ওনার সাথে আমার একটা কথা হয়েছে ডিসকাউন্ট নিয়ে, যে ভাই আমি 5টা এইচপি এলিটবুক ল্যাপটপ নিব, আমাকে 200, আপনার রেট হলো 210, আপনি আমাকে 200 করে দিবেন। আমি এগ্রিড, ঠিক আছে, আমি 200 ডলার করে দিব। এখন দেখেন এখানে যদি আমি এখানে ইয়া করি 200 করে দিই, তাহলে আমার কত পার্সেন্ট হয়? যদি আপনার ডিসকাউন্ট হয় পার্সেন্টেজে, তাহলে কিভাবে দিবেন? ধরেন আমি এটার উপর 3% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে আমাকে পার্সেন্ট যে ইয়াটা সিম্বলটার পাশে দিতে হবে। তাহলে দেখেন এখানে ইনক্লুড ডিসকাউন্ট 31 টাকা 50 পয়সা, এই টোটাল অ্যামাউন্টের 3% হয় হচ্ছে 31 টাকা 50 পয়সা, এটা ডিসকাউন্ট হয়ে গেছে। আর যদি আপনি ভ্যালু পার্সেন্ট 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 পাউন্ডের সময় পার্সেন্ট যাই করে আপনি পার্সেন্ট ইয়েটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাউন্ডও সেন্ট বলে। পাউন্ডে বলে কি, ধরেন এত পেন্স এত সেন্ট, পেন্স বলে। হ্যাঁ পেন্স বলে ওরা। তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি আপনি পার্সেন্টেজে ডিসকাউন্ট হয় তাহলে আপনার হবে 500% ইয়াটা সিম্বলটা দিতে হবে। আর যদি ভ্যালুতে হয়, ধরেন আপনি টোটাল ভ্যালুর উপরে ডিসকাউন্ট দিচ্ছেন আপনি 50 টাকা বা $50, তাহলে এখানে দেখেন টোটাল 50ই আসবে। এখানে যদি পার্সেন্টেজ না দেন তাহলে ওটা আসবে ভ্যালুতে, বুঝতে পারছেন? ধরেন টোটাল বিল হয়েছে 510 টাকা, আপনি ডিসকাউন্ট দিলেন 10 টাকা, তাহলে ওটা 10 টাকা ডিসকাউন্ট হবে। আর যদি 10% দেন তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে কত? 51 টাকা। যদি এটার পাশে পার্সেন্টেজ না থাকে তাহলে ভ্যালুটাই ডিসকাউন্ট হবে। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে তো পার্সেন্টেজ, এটা ধরেন আপনি 5% দিলেন, 5%, এখানে দেখেন এখানে টোটাল যে ভ্যালু আছে এটার উপর 5% ডিসকাউন্ট হয়ে যাবে, বুঝছেন? মানে এখানে যদি আপনি পার্সেন্টেজ দেন তাহলে ডিসকাউন্ট হবে পার্সেন্টেজে, আর যদি পার্সেন্টেজ না দিয়ে ধরেন শুধু অঙ্কটা দেন তাহলে এই টোটালের উপরে এই অঙ্কটা 30 টাকায় ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার পর অবশ্যই পারে, ভ্যাট পর্যন্ত এখন আসি নাই, ভ্যাটটাতে আসি। আচ্ছা তারপরে ধরেন এইটাতে আপনি দিচ্ছেন হচ্ছে 2%, দেখেন আপনি দুই ভাবে দিতে পারবেন, এইটাতে আপনি 30 টাকা ডিসকাউন্ট করছেন আর এটাতে 2% ডিসকাউন্ট করছেন। এখানে দেখেন আপনার হয়ে গেল ডিসকাউন্ট এত। আচ্ছা ডিসকাউন্ট আসছে আপনার, এই যে এখানে আছে হচ্ছে আপনার 30 টাকা, আর এখানে 2%-এ আসছে হলো আপনার 1 টাকা 96 পয়সা, টোটাল মানে 31 টাকা 96 পয়সা আসছে ডিসকাউন্ট। ওকে, দিয়ে আপনার টোটাল ভ্যাট, এই যে এখানে দেখেন ভ্যাট বলতেছে 20%, এটা কিন্তু 20% নাও হতে পারে, এটা আমার হলো অটোমেটিক দেওয়া আছে জন্য এখানে। তো আমি এখান থেকে সিলেক্ট করি, ধরেন 5%, আর এটার উপর ধরেন আপনার 10%। আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন রকম ভ্যাট হয় না, হতেই পারে। তো ধরেন আমার এই প্রোডাক্টের উপর, ল্যাপটপের উপর আমার ভ্যাট আছে হচ্ছে 5%, আর এসডি কার্ডের উপর ভ্যাট আছে আমার 10%। তাহলে দেখেন এখানে আমার যে 5% ভ্যাট কত 51, আর 10% কত আছে 9.6। ওকে, টোটাল অ্যামাউন্টের উপরে ভ্যাটটা আসছে। হ্যাঁ, তাহলে আমি এখানে ডিসকাউন্ট এবং ভ্যাট অ্যাড করা শিখলাম ইয়াতে, কোর্টে। হুম, হ্যাঁ দুজনে সেম থাকলে একটা লাইনে দেখায়, একটা লাইনে দেখায়। হ্যাঁ, মানে যেহেতু দুই ধরনের ভ্যাট, এই জন্য 2 লাইনে দেখাচ্ছে। ওকে, তো এইটাকে আমরা এখন কি করব? এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ধরেন এটাকে আমরা সেন্ড করতে পারি। সেন্ড, ভাই আমাকে যে পার্চেজ অর্ডারটা দিয়েছে, এই পার্চেজ অর্ডার এগেইনস্টে আমি একটা কোড করেছি, কোড করার পর আমি এটাকে সেভ করেও রাখতে পারি, আবার সেন্ড করতে পারি।
হ্যাঁ, সেভ করলে কি হবে, সেভ করলে ড্রাফট হিসেবে আমার সিস্টেমেই থাকবে। বাট আমি যদি তাকে সেন্ড করি তাহলে কি হবে যে ভাই আপনার সাথে আমার কথা হয়েছিল, এখানে কত% ডিসকাউন্ট হবে, ভ্যাট রেট কত হবে, যা কিছু হবে এগুলো আমি ঠিকঠাক মতো দিয়েছি, এবং আমি এটা ধরেন সেন্ড করবো, সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করে দেখেন এখানে অটোমেটিক্যালি পলের যে ইমেলটা সেটা এখানে এসে আসছে। আমরা এটা চেঞ্জ করে দিই, কারণ পলের ইমেলে গেলে তো আমরা দেখতে পারবো না, এটা এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে আমি ধরেন তাকে সেন্ড করলাম। এখন আসেন আমরা ইমেলটাতে ঢুকে দেখি জিনিসটা কেমন দেখাবে। দেখেন এই যে একটা ইমেল আসছে, কোড 001, কম্পিউটার টেক পিসি অ্যাক্সেসরিজ, যে 537 আপনারা দেখেন না। হাই পল, থ্যাংক ইউ ফর ইউর কুইরি। এই যে আপনি আমাকে একটা দিছিলেন, কুইরি করছিলেন, একটা পার্চেস অর্ডার দিছিলেন, আমি সেটার এগেইনস্টে আপনাকে এটা পাঠাইছি। এখন দেখেন ওই যে আমি ব্র্যান্ডিং থিম সিলেক্ট করছিলাম না, গোল্ড, এই এটা গোল্ড থিমেতে আসছে। এটা ওপেন করি, দেখেন গোল্ড থিমটা আমার যেমন ছিল তেমন এটা একটা পিডিএফ আপনি অ্যাটাচমেন্টে পাবেন। আর এই যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে যদি ক্লিক করি আমরা ইমেলে যে সেন্ড করার পরে, ক্লিক করার পরে আপনি অ্যাজ এ কাস্টমার এটা অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করতে পারবেন। আপনি এখানে দেখলেন যে আপনার মন মতো সব আছে, আপনি এখানে যা ডিসকাউন্ট চাইছিলেন সব আছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট। আর যদি দেখেন যে না, আপনি এটার সাথে এগ্রি করেন না, আপনি আমাকে বলছেন একরকম, আমি করে পড়েছি এরকম, তাহলে আপনি করবেন ডিক্লাইন। ওকে, এই অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন করার জন্য যিনি করবেন তার জেরো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নাই। বুঝতে পারছেন কি, যে যিনি অ্যাকসেপ্ট, হ্যাঁ অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন করবেন যিনি, তারও জেরো অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে যিনি করতে পারবেন না, ব্যাপারটা এরকম। যে কেউ করতে পারবে, ইমেলটা ঠিক থাকলেই হবে। ইমেলে যখন যাবে ইমেলটা ওপেন করে ঠিক থাকবে। ডিক্লাইন করলে তো এটা ডিক্লাইন হয়ে গেল, বাট আমি এটা অ্যাকসেপ্ট করতেছি, অ্যাকসেপ্ট করে দেখতেছি যে কি হয়। আমি এখানে দেখাচ্ছি, দেখেন কোড অ্যাকসেপ্টেড। হ্যাঁ, যদি কোর্টে যাই, দেখেন এটার পাশে স্ট্যাটাসে কি আছে, দেখেন অ্যাকসেপ্টেড, তাই না? এখন এই কোডটা একটু ওপেন করি, দেখেন এইখানে যদি আমি করি আনমার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড, ঠিক আছে, তাহলে কিন্তু আচ্ছা এটা করি, দাঁড়ান, এটা করলে কি হবে, এটা যে অ্যাকসেপ্ট হয়েছে এখানে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আনমার্ক করলাম মানে উনি অ্যাকসেপ্টেড রাখলাম না আমি, তাই না? উনি অ্যাকসেপ্ট করছে বাট আমি অ্যাকসেপ্টেড রাখলাম না। এখানে দেখেন অ্যাকসেপ্টেড, এখানে ইয়া কি আছে, স্ট্যাটাস কি আছে, সেন্ড, মানে আমি মেসেজটা সেন্ড করেছি। আমরা মেসেজ থেকে অ্যাকসেপ্ট করেছিলাম, যার কারণে এখানে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, বাট আমরা আবার সেটাকে উইথড্র করলাম। করে আমরা যদি এটাকে ওপেন করি, কোডটাকে ওপেন করি, ওপেন করে এই যে এখান থেকে মার্ক অ্যাজ ডিক্লাইন, মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড মানে হচ্ছে কি, যদি আপনি আমার খুব পরিচিত কাস্টমার হন, আপনি ফোনেই বলেছেন ভাই এটা ওকে ওকে ডান, আপনি দিয়ে দেন, হ্যাঁ, তাহলে তাকে তো আর ইমেল করার দরকার নেই। ঠিক আছে, তখন আমরা কি করবো, কিন্তু আমার সিস্টেমটা তো বুঝতে হবে যেটা অ্যাকসেপ্ট হয়েছে। তখন আমরা এই যে মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড এ ক্লিক করব, তাহলে দেখেন এইটার যে স্ট্যাটাস, কোর্টে যদি আমরা যাই, যেখানে ক্লিক করে কোর্টে যদি যাই, এটা আবার অ্যাকসেপ্টেডে চলে আসছে, তাই না? তার মানে অ্যাকসেপ্টেড হতে পারে, একটা কোড অ্যাকসেপ্টেড হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে কাস্টমারের দ্বারা হতে পারে, আর একটা আমি নিজেও মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড করতে পারি।
যদি কাস্টমারের সাথে আমার ওই ধরনের রিলেশন হয়, কাস্টমার যদি আমাকে বলে যে ওকে ডান, আপনি এটা পাঠিয়ে দেন ভাই, আমার এত কিছু করার সময় নেই, তাহলে আপনি এটা সিস্টেমকে বুঝাবেন কি করে যেটা অ্যাকসেপ্ট হয়েছে, তখন মার্ক অ্যাজ অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমার যে কোডটা পাঠাইছি ভাইয়ের পার্চেজ অর্ডার এগেইনস্টে আমি যে কোডটা পাঠাইছি, কোডটা অ্যাকসেপ্ট করছে ভাই, হ্যাঁ ঠিক আছে, আমার ডিসকাউন্ট করে সবসময় ঠিক আছে। এখন আপনি আমাকে ভাই ইনভয়েস করেন, কিন্তু এখানে একটা কিন্তু দিছে উনি, আমি ল্যাপটপ একটা কম নিব। ওকে, তাহলে কি করবো আমরা দেখেন, আমরা প্রথমে যাব সেলস ওভারভিউতে। ধরেন এই যে এখান থেকে গেলাম আমরা সেলস ওভারভিউ। হ্যাঁ, সেলস ওভারভিউ হচ্ছে টোটাল সেন্টারটা। সেলস ওভারভিউতে গেলে আমরা কি পাবো, ইনভয়েসে দেখেন কিছু নাই, তার নিচে কোড, কোডে যদি আমরা যাই সি অলে যাই, সি অলে গেলে আমরা দেখতে পাবো একটা কোড আছে যেটা অ্যাকসেপ্টেড হয়ে আছে। ওকে, এখন এই কোডটাকে আমি ওপেন করব, এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন করার পর এখন বলছে কি ভাইয়ের অর্ডার কনফার্ম, তাই তো? তাহলে আমরা কি করব, ক্রিয়েট ইনভয়েসে দেব, ক্রিয়েট ইনভয়েস। এটাকে আগেই ক্রিয়েট ইনভয়েস দিব না, দাঁড়া। আচ্ছা, যেহেতু আমার ভাই বলছে কি আমার একটা কম নিবে, তার মানে আমার এখানে এডিট অপশন আছে, মানে এডিট করতে হবে, এডিট করার প্রয়োজন আছে। যদি আমার এডিট করার প্রয়োজন না থাকতো তাহলে আমি ক্রিয়েট ইনভয়েস দিতাম, পুরোটা আমার ইনভয়েস ক্রিয়েট হয়ে যেত, পুরো সংখ্যা দিয়ে। কিন্তু যেহেতু আমার এখনো একটা এডিট করার প্রয়োজন আছে ভাই, আপনার সাথে আমার রেট ডিসকাউন্ট সব মিলছে, শুধু আমি এই যে এইচপি এলিট বুক যে ল্যাপটপ, এটা 5টা জায়গায় আমি নিব 4টা। ওকে, তাহলে আমরা কি করব, থ্রি ডট থেকে কপি টু, কপি টু তে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে কোড, ইনভয়েস, পারচেজ সব আছে। আমরা কি করতেছি, এটা ইনভয়েস করতেছি। ইনভয়েস মানে কি বলেন তো, চালান, বাকিতে বিক্রি। তাহলে আমরা ওনার কথা মতো একটা কোড করে রাখছিলাম, আমার সিস্টেমে একটা ড্রাফট করে রাখছিলাম, যেটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করছি। ইনভয়েস করা মানে সেল কনফার্ম করা, টাকা উনি পরে দিবে, বাট ওনার বিক্রি ওনার কাছে আমার কনফার্ম, প্রোডাক্ট চলে যাবে। ওকে, তাহলে আমরা ইনভয়েস, আমরা দেখেন এখানে ক্রিয়েট ড্রাফট করব, ওই যে আমার একটা এডিট করতে হবে, এই জন্য আমরা ক্রিয়েট ড্রাফট করব। আর যদি সব ঠিক থাকতো তাহলে ক্রিয়েট ইনভয়েসে দিলে ইনভয়েস ক্রিয়েট হয়ে যেত। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ইয়াটাই ইনভয়েস হয়ে যেত। ওকে, আচ্ছা এখন কি বলছে, সেট আপ ইনভয়েস টেমপ্লেট। আচ্ছা, ইনভয়েস টেমপ্লেট সেট আপ করে নেই আমরা, আচ্ছা, এটাই দিয়ে দিয়ে বলছে। ওকে, দেখেন এখন এখানে কি দেখাচ্ছে, দেখেন এটা আইএনভি, এটা ইনভয়েস নাম্বার 001, প্রোডাক্ট কিন্তু ওগুলোই আছে। ওকে, এখন আমি কি করব, এখন আমি যেটা ইনভয়েস করার আগে এখানে 5-এর জায়গায় আমি 4 করে দিই। হ্যাঁ হতে পারে, কোনো সমস্যা নেই, 7-এর জায়গায় 10 করে দিই, কোনো অসুবিধা নেই। আপনার সাথে আমার সব ঠিক আছে, শুধু কোয়ান্টিটি দুটো চেঞ্জ হবে ভাই। ওকে ফাইন, আমি অপশনে গিয়ে কপি টু ইনভয়েসে দিয়ে, যদি আমার কোনো ধরনের কারেকশন না থাকতো তাহলে আমি ক্রিয়েট ইনভয়েস দিলে কিন্তু অটোমেটিক এটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যেত। যেহেতু আমার কারেকশন আছে, যার কারণে আমি 5-এর জায়গায় 4 করলাম এবং 7-এর জায়গায় 10 করলাম। ওনার কি বলে, চাহিদা চেঞ্জ হয়ে গেছে, যে আমি এটা একটা কম নিবো, ওটা 3টা বেশি নিবো। ঠিক আছে, এই করলাম। এখন এগুলো ফাইনালি দেখি ঠিক আছে কিনা। ডিউ ডেট, আচ্ছা দেখেন ইস্যু ডেট কবে, আমি আজকে এটা কোড করছি কবে, 1 নভেম্বর, আজকে আমি এটাকে ইনভয়েস করতেছি এবং আমি ডিউ ডেট দিয়ে দিচ্ছি এখান থেকে ধরেন 14 ডেজ, 14 দিনের মধ্যে আপনি টাকা দিয়ে দিলেন। আপনার সাথে আমার এটাই চুক্তি, আমি তাহলে এখানে দিয়ে দিলাম। তাহলে হবে কি, এই 14 দিন আগেও আমাকে সিস্টেম আমাকে রিমাইন্ডার দিবে তোমার টাকা পাই। পেমেন্টের ক্ষেত্রে, পেমেন্ট এখন আসি নাই তো, পেমেন্ট আসবো। এইটা আমরা জাস্ট বিক্রি দেখাচ্ছি। বিক্রি হচ্ছে কি বাকিতে, বাকিতে মানে আপনার সাথে আমার টাকা পয়সার লেনদেন হবে, মানে টাকা পয়সার অ্যামাউন্ট ফিক্স হয়ে গেছে, লেনদেন হবে একটু পরে। ওকে, তাহলে আমরা বললাম কি 14 দিনের মধ্যে, 14 ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দিবে। ওকে, তাহলে কি করলাম, উম, উম, আচ্ছা এইটাকে আমরা কি রাখতে পারি, এইটাকে আমরা সেভ এন্ড ক্লোজ করতে পারি। দেখেন সেভ এন্ড ক্লোজ করলে কি হবে, সেভ এন্ড ক্লোজ করলে এই ইনভয়েসটা একটা ড্রাফট আকারে থেকে যাবে। ইনভয়েসটা এখনো আমরা কনফার্ম করি নাই, মানে কি বলে, কোড থেকে আমরা ইনভয়েস একটা ক্রিয়েট করছি। আমি ধরেন একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট,
আমি ওনার সাথে কথাবার্তা বলে এগুলো সব ক্রিয়েট করছি। এখন আমার সিনিয়র অ্যাকাউন্টে দেখানোর পরে আমি এটা কনফার্ম করব। তাহলে সেভ অ্যান্ড ক্লোজে দেওয়ার পর দেখেন আমার এখানে কোথায় আসছে, এই ওয়ান কোথায়, ড্রাফটে। তার মানে আমার এখানে ড্রাফট আছে। এখন ধরেন আমার বস অফিসে আসছে, আমি এটা ওপেন করলাম, দেখালাম বস যে উনি তো এটা কনফার্ম করছে, এখন হচ্ছে ওনার প্রোডাক্ট 5টা ছিল, ল্যাপটপ 4টা নিবে, আর এসডি কার্ড ছিল 7টা নিবে 10টা। তো আমি এটা চেঞ্জ করে আমি এটা ইয়ে করে রাখছি। উনি একটা রিভিউ দিলেন, আছে ওনার সাথে কথা হচ্ছে, ডিসকাউন্ট ঠিক আছে। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে কি করো, সাবমিট করে দাও, বা এটাকে তুমি অ্যাপ্রুভ করে ফেলো। হ্যাঁ, অথবা অ্যাপ্রুভ অপশনটা ওনার হাতেও থাকতে পারে। এখান থেকে দেখেন কপি টু ড্রাফট, ইমেল পিডিএফ না, এটা যেটা করবো আমরা অ্যাপ্রুভ এন্ড ইমেইলে যাব। এখানে দেখেন অ্যাপ্রুভ এন্ড ইমেইলে যদি আমি এটা কেন দেখাচ্ছি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হলো আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, হ্যাঁ, সেন্ড ইমেল করে দিলাম। তাহলে এর আগে যেভাবে আপনার কাছে ইমেল গেছে ওইভাবে আপনার কাছে ইমেল যাবে। আর ইমেলের বডিতে যা আছে এগুলো কাস্টমাইজ হবে, প্রতিবার আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, এখন আসেন আপনার ইমেইলে। আরটা আসছে ইনভয়েস। এখন ধরেন এই যে ইনভয়েসটা আপনাকে পাঠাইছে, ইনভয়েস মানে কি, এই টাকা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই 1001 টাকা 42 পয়সা এটা কিন্তু আপনাকে দিতে হবে এখন। হ্যাঁ, প্রোডাক্ট চলে গেছে। ওকে, এখন কি করব আমরা, এখন আমরা ভিউ ইনভয়েস করি। ইনভয়েসটা কি ছিল দেখলাম। ওকে, ডাউনলোড। ওইটা হচ্ছে কোর্টের ক্ষেত্রে ছিল, প্রত্যেকটার ক্ষেত্রে ইনভয়েসের আলাদা। এই ক্ষেত্রে আমি ইনভয়েসের কোনো টেমপ্লেট রেডি করি নাই, ওদের যেটা আছে সেটাতেই আমি করলাম। ওকে, ডাউনলোড করতে পারবেন, রেখে দিতে পারবো নিজের কাছে। এখন আমরা যাব কি, এই যে এই লিঙ্কে যাব। এই কাজটা করতেছেন কি, এই কাজটা করছেন ভাই, উনি যেহেতু আমার কাছে কিনছেন, ইনভয়েস করছেন, ওকে, লিখে গেলাম, এটা দেখলাম। তাহলে আপনারা অ্যাকসেপ্ট এন্ড ইনভয়েস, অ্যাকসেপ্ট এন্ড সেন্ড করলাম। তাহলে হলো কি, দেখেন আমার এটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। এখন এই ইনভয়েসের অ্যামাউন্ট কিন্তু আমার সব জায়গায় চলে গেছে। আমার ব্যালেন্স শিটে গেছে, প্রফিট এন্ড লসে গেছে, আমার অ্যাকাউন্টস রিসিভেবলে চলে গেছে, হ্যাঁ, সব জায়গায় চলে গেছে। ওকে, আচ্ছা এটা একটু আমরা একটু দেখি। এই রিপোর্ট, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, এগুলো দেখলেই হবে। এখানে দেখেন আমরা ট্রানজাকশনটা করছি কত, 2020 সালের মনে হয় না, ডেট কত, আচ্ছা এই বছরই ডেট দিছি, নভেম্বর। তাইলে আমরা আজকে দিলে হবে। এই দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল আসছে কত, আসছে না এমনটা। ওকে, এরপরে আর কি আছে, ইনভেন্টরি, না এইখানে হচ্ছে আপনার ব্যালেন্স শিটে ওই অ্যাকাউন্টস রিসিভেবলই দেখাবে, মানে আপনি এই টাকাটা পাওনা আছেন। ওকে, প্রফিট এন্ড লসে যাই দেখি। এটা এটা 2024 এপ্রিল, এটা ঠিক আছে, আপডেট দিই। এই ডেটের মধ্যে দিলে হবে না, দিস মান্থ, হ্যাঁ, সেলস কত, 947। আমরা টোটাল অ্যামাউন্ট দেখলাম 1001 টাকা, 947 টাকা কেন ভাই, সেলস অ্যামাউন্ট
হ্যাঁ, ওই 1001 টাকা ছিল কিন্তু ভ্যাট সহ 5% 10% সহ টোটাল অ্যামাউন্ট ছিল 1001 টাকা। বাট এইটা তো এই 1001 টাকা তো আর আমার প্রফিট না। আমার প্রফিট আমার বিক্রি কতটুকু? আমার বিক্রি হলো যতটুকু আমার সেলস। এই 1001 টাকা পর্যন্ত বাকি যে টাকা, এই টাকা কার? সরকারের। এই টাকা তো আর আমার হিসাবে আসবে না। এই জন্য প্রফিট অ্যান্ড লসে দেখেন সেলসে 947। ওকে, তাহলে আপনার প্রফিট অর্থাৎ গ্রস প্রফিট হয়েছে আপনার এই যে এই টাকা 947 টাকার প্রোডাক্ট বেচে আপনার এখানে এটা কিভাবে সে বের করছে 353 টাকা 20 পয়সা কিভাবে বের করছে ওই যখন আমরা ইনভেন্টরিতে কস্ট প্রাইস দিয়েছি কস্ট প্রাইস আমার কেনা কত আর বিক্রি কত দুইটাই দিছি না দুইটার থেকে সে প্লাস মাইনাস করে টোটাল অ্যামাউন্ট থেকে এটা বের করে বুঝছেন কি এখন দেখেন এইটাকে আমরা কি করছি এটাকে আমরা কোড থেকে ইনভয়েস করছি পেমেন্টের ব্যাপারে আসতেছি এখন ধরেন সব ক্লায়েন্ট তো আবার সব কাস্টমার তো আমার তার ক্ষেত্রে আমার কোড করতে হবে না যে কাস্টমার পূরণ হয়ে গেছে তার কাছে কোটেশন দরকার আছে তার সাথে আমার ওভার ফোনে ডিসকাস হয়ে যাবে যে ভাই এটাতে এটা তো ছিল আচ্ছা এত করে ভাবি আপনি এটা কনফার্ম করে দেন তাহলে কি করবো আমরা তখন তার জন্য আমরা সরাসরি ইনভয়েস করবো ওকে আমরা বিজনেস থেকে যাব এই যে সেলস ওভারভিউতে গেলে সব পাবো অথবা সরাসরি এখান থেকে ইনভয়েস দিতে পারি আমরা যাই সেলস ওভারভিউতে দেখেন এই যে প্লাস নিউ এখানে মানে ড্রপ ডাউনে ক্লিক করলে ইনভয়েস কোড আপনি নতুন কি করতে চান সেটা এখানে তাহলে আমরা এখানে ইনভয়েস ক্লিক করলে যা আসতো যা এসছে এটা কিন্তু এই যে এই অ্যাকাউন্টিং থেকে সরি বিজনেস থেকে এই ইনভয়েসে ক্লিক করলেও কিন্তু এটাই আসছে ওকে আচ্ছা এখন আসেন আমরা আরেকটা কাস্টমার ঠিক করি ড্যানিয়েল হুসাইন ইস্যু ডেট এই কি পিছে ধরেন নভেম্বরের 5 তারিখে আমরা ইনভয়েসটা করছি ডিউ ডেট দিলাম ধরেন নভেম্বর 30 তারিখ আজকের মধ্যে টাকা দিব বলছি ইনভয়েস দেখেন 002 অটোমেটিক চলে আসছে প্রথমটা আমরা কনভার্ট করছি রেফারেন্স ধরেন একটা দিলাম আমি ওকে এই দেখেন ব্র্যান্ডিং থিম এখানে স্ট্যান্ডার্ড গোল্ড আছে দিলাম গোল্ড সমস্যা নাই এটা আপনার যেটা পছন্দ আর কি ইনভয়েসটা আপনি যেভাবে দেখাতে চান ওকে এখান থেকে আইটেম দেই হচ্ছে এইচটিএমএল বুক ছিল ডেল 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 লেনোভো লেনোভো থিংকপ্যাড দেই হচ্ছে ডেল ওকে এটা দিলাম মনে করেন 3টা এটা দিলাম 5টা এটা দিলাম আমি 2টা এই প্রোডাক্টটা উনি আমার কাছ থেকে কিনবেন সরাসরি এখন এই যে ট্যাক্স ট্যাক্স আমাদের ইলেকট্রনিক আইটেমের উপর নর্মালি সবগুলো একই ট্যাক্স থাকে তো ধরেন আমরা ধরে নিচ্ছি এটার উপর ট্যাক্স হচ্ছে আমাদের 5% 5% ডিসকাউন্ট নাই আপাতত হ্যাঁ তাহলে 2180 টাকা আর হচ্ছে 109 টাকা হলো আমার ভ্যাট দিয়ে আসতেছে 2289 টাকা ওকে আচ্ছা যদি ধরেন যে একটার উপর ধরেন আমি 4% ডিসকাউন্ট দিচ্ছি ওকে তাহলে আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট সহ 4% কত টাকা ও এটা মাত্র 28 টাকা ধরেন এটার উপর আমি 4% ওকে দেন 62 টাকা 4% আমার ডিসকাউন্ট চলে আসছে ঠিক আছে অ্যামাউন্ট এটার উপরে 62 টাকা ডিসকাউন্ট চলে আসছে তাহলে আমি সবই করলাম করার পর আমি এখন দিব হচ্ছে অ্যাপ্রুভ সেন্ড এখান থেকে দিব আমি শুধু অ্যাপ্রুভ সেন্ড করব না আর উনি আমার সবই জানেন ওনাকে আমার সেন্ড করার প্রয়োজন নেই এখানে অ্যাপ্রুভ করে দিলাম তাহলে আমরা কোড থেকে যেভাবে চেঞ্জ করে ইনভয়েস করে অ্যাপ্রুভাল পর্যন্ত গেছিলাম এইটা সরাসরি আমরা ইনভয়েস থেকে অ্যাপ্রুভ করে দিলাম একই পর্যায়ে দুটো আছে ওকে এখন আমরা যদি এই যে ইনভয়েসে যাই যে ইনভয়েসে ক্লিক করলাম তাহলে দেখেন একটা হচ্ছে আমার ইনভয়েস প্রথমটা এটা সেন্ড এন্ড ভিউড এটা আমরা সেন্ড করছিলাম উনি লিংকে ক্লিক করে ভিউ করছেন আর এটা যেহেতু আমরা কোনো সেন্ড করি না সরাসরি আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি দুইটাই আমার কিন্তু
অ্যাপ্রুভাল হয়ে গেছে, যার কারণে দেখেন ড্রাফটে আর নাই, ড্রাফট থেকে চলে আসছে কি অ্যাওয়েটিং পেমেন্টে। এটা যদি আমরা ওই যে যখন ইমেল সেন্ড করছিলাম অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত ছিল হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে, যখন আমরা অ্যাপ্রুভ করে ফেললাম তখন চলে আসবে অ্যাওয়েটিং পেমেন্ট। উনি এখন ওয়েট করতেছে কিসের জন্য? পেমেন্টের জন্য। আমরা বিক্রি করছি, আমরা এখন দুইজনের কাছ থেকে পেমেন্ট পাবো। ওকে, এখন আমরা করব কি, ধরেন এই যে এই পলের কাছ থেকে পেমেন্ট চলে আসছে, আমরা তখন এটা দেখাবো কি করে? এই ট্রানজাকশনটা ওপেন করব, ওপেন করে নিচের দিকে আসবো, না এখান থেকে করা যাবে অ্যাড পেমেন্ট। হ্যাঁ, পল পেমেন্ট করে দিছে, পল কিনছে না প্রোডাক্ট, পল পেমেন্ট করে দিছে, আমরা অ্যাড পেমেন্টে ক্লিক করব। ক্লিক করে এখন ধরেন পলের টোটাল পেমেন্ট কত? 1001 টাকা। এখন পল বলতেছে ভাই আপনি আজকে 800 টাকা নেন, আমি বাকি টাকাটা কালকে দিব। তাহলে আমি 800 টাকা এখন পেমেন্ট দেখাবো, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কেটে আমি লিখবো হচ্ছে 800। ওকে, আজকে দিচ্ছে, অথবা এটা আমি যদি ধরি দেখাই যে এটা দিচ্ছে আমাকে 19 তারিখ। হ্যাঁ, আচ্ছা অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট কত? 200। ও সরি, জানান না, কি বলছে অ্যাকাউন্ট? ও আচ্ছা, কোন অ্যাকাউন্টে টাকা নিচ্ছি? টাকা নিচ্ছি হলো আরবিএস এ। আর এখানে ধরেন রেফারেন্স দিলাম ইনভয়েস 1001 এর এগেনস্টে টাকাটা নিচ্ছি। ওকে, তাহলে আমরা 1001 টাকার এগেনস্টে টাকা নিলাম কত? 800। উনি পার্সিয়াল পেমেন্ট দিল, বাকি টাকাটা ওনার নামে বাকি থাকবে। টাকা দিছে 19 তারিখে। আর এই আরবিএস ব্যাংকে নিলাম, ইনভয়েস নাম্বার এত, এটা দিলাম রেফারেন্স, এটাকে আমি অ্যাড করলাম। অ্যাড যদি করি, এটা যখন আমার হয়ে যাবে, এখানে দেখেন এখন দেখাচ্ছে কি এই ইনভয়েসে পেইড হচ্ছে 800, ডিউ হলো 201 টাকা 42 পয়সা। তার মানে কি ভেঙে ভেঙে পেমেন্ট নেওয়া যাবে। এবং স্ট্যাটাস দেখেন এখনো দুইটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং পেমেন্টেই আছে। যতক্ষণ পর্যন্ত ডিউ টোটাল জিরো না হবে ততক্ষণ পর্যন্ত পেইড স্ট্যাটাসে যাবে। ডিউ আমি রাখি নাই তো, ডিউ উনি যত টাকা দিচ্ছে, ধরেন ওনার 1001 টাকা 42 পয়সা ওনার বাকি না, উনি আমাকে 800 টাকা দিচ্ছে, আমি রিসিভ করছি শুধু 800, বাকিটা অটোমেটিক ডিউতে চলে আসছে। এই যে এই মাত্র দেখাইলাম। আচ্ছা এটাতে দেখাই, আসেন সেম জিনিস দেখাই। এই যে ড্যানিয়েল হোসেন, এটা ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পরে এই যে অ্যাড পেমেন্ট, এটা হচ্ছে আমার টোটাল ইনভয়েসটা। ওকে, ইনভয়েসের এগেনস্টে উনি পেমেন্ট দিবে, এই যে অ্যাড পেমেন্টে আমি ক্লিক করব। এখানে দেখেন টোটাল কত? 2223.90 টাকা। ধরেন উনি আমাকে বললো 2000 টাকা দিচ্ছে এখন, ঠিক আছে? এখন উনি আমাকে 2000 টাকা দিচ্ছে, এটা কবে? এটা ধরেন উনি আমাকে দিচ্ছে 26 তারিখে দিচ্ছে। হ্যাঁ, আর কোন ব্যাংকে নিচ্ছি আমি? আমি এই যে আরবিএস ব্যাংকে নিচ্ছি ওনার কাছ থেকে টাকা, 26 তারিখে নিয়েছি আমি টাকাটা। হ্যাঁ, 2000 টাকা নিয়েছি। আর রেফারেন্স হবে কি ইনভয়েস 002। ইনভয়েস নাম্বার কত ছিল? এটা ইনভয়েস নাম্বার ছিল 2। এটা রেফারেন্স দিলাম, দিয়ে আমি এই যে এখানে যদি অ্যাড করি, অ্যাডে ক্লিক করি, তাহলেই দেখেন এটা চলে আসবে। এই যে দেখেন, এখানে দেখেন ইনভয়েস টু তে, এই যে ইনভয়েস টু তে কি দেখাচ্ছে? পেইড কত? 2000। আর ডিউ অটোমেটিক কিন্তু ওই 223 টাকা, 2300 টাকা ছিল না, 200 টাকা অটোমেটিক ডিউ দেখাচ্ছে। বুঝতে পারছেন? এখন ধরেন, আজকে 30 তারিখ। হ্যাঁ, এখন ধরেন এই যে ইনভয়েস ওয়ান এর পল সাহেব বললো যে ভাই বাকি টাকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, বাকি টাকা আপনার ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা সিস্টেমে কিভাবে দেখাবো? আপনি ব্যাংকের এসএমএস চেক করে দেখলেন যে হ্যাঁ টাকা চলে আসছে পল সাহেবের কাছ থেকে, তাহলে আমরা আবার অ্যাড পেমেন্টে যাব। এখন দেখেন এখন কিন্তু আর ওই 1001 টাকা দেখাবে না, যেটা ডিউ আছে ওইটুকুই দেখাবে। হ্যাঁ, তাহলে ফুল টাকা আমরা পেয়েছি কবে? আজকেই ধরেন 30 তারিখে পেয়েছি, ওই আরবিএস ব্যাংকে নিয়েছি। আর এটা ইনভয়েস 001, ইনভয়েস ওয়ান এর এগেনস্টই তো টাকাটা আসতেছি, রেফারেন্স এটা দিলাম, দিয়ে আমি অ্যাড করলাম। এখন দেখেন অ্যাওয়েটিং পেমেন্টে দেখাচ্ছে কয়টা? একটা। আর এই যে পেইডে গেলে দেখেন দেখাবে যেটাকে আমরা ফুল পেইড করছি, দেখেন ফুল পেইড। স্ট্যাটাস পেইডে গিয়ে দেখতে পাবো কি
ফুল পেড যেটা হচ্ছে সেটা পেডে চলে আসছে, আর অ্যাওয়েটিং পেমেন্ট এখনো একটা আছে, ওই 223 টাকাটা এখনো আছে। এখন ধরেন এই ড্যানিয়েল হোসেন সাহেব বললেন যে ভাই আজকে আপনাকে আমি বাকি টাকা দিয়ে দিচ্ছি। সেম আমরা এই ট্রানজাকশনের উপরে ক্লিক করব, ক্লিক করলে ট্রানজাকশনটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা অ্যাড পেমেন্টে যাব, যে অ্যাড পেমেন্টে যাব, গেলে পরে ওনার নামে যে যতটুকু ডিউ আছে এতটুকুই দেখাচ্ছে। হ্যাঁ, আজকের ডেটেই পেয়েছি, ব্যাংক আরবিএস ব্যাংকে নিয়েছি, ইনভয়েস 002, অ্যাড করে দিলাম, অ্যাড। তাহলে ফুল পেমেন্ট আমি রিসিভ করেছি বলে আমার সিস্টেমে চলে আসলো। এখন যদি আমি ব্যালেন্স শিটে দেখি অ্যাকাউন্টস রিসিভেবলে কত দেখাবে, সমস্ত পেমেন্ট পেয়ে গেছি তো, এখন অ্যাকাউন্টস রিসিভেবল আর কোনো টাকা নেই। ইনভয়েসের চেহারা, ও আচ্ছা, হ্যাঁ এই যে দেখাচ্ছি, এই যে ব্যালেন্স শিট, এটা যদি আমি এখন, হ্যাঁ এটা আপনার অ্যাকাউন্টস রিসিভেবল যে অপশনটা আছে সেই অপশনটা হয়ে যাবে 0, আর ব্যাংকে যে টাকাটা নিয়েছে ব্যাংকের টাকা বেড়ে যাবে। দেখেন আরবিএস ব্যাংকে আমার টাকা বেড়ে গেছে, কত ছিল, 1001 টাকা আর 2223 টাকা, 2223 টাকা, সব মিলে এই টাকাটা আরবিএস ব্যাংকে। এখন এই ব্যালেন্স শিটে কি এখন অ্যাকাউন্টস রিসিভেবল বলে আর কিছু আছে? অ্যাকাউন্টস রিসিভেবল আগে কিন্তু টাকাটা ছিল, এখন ভ্যানিশ হয়ে গেছে, তার মানে টাকা ফুল আমি পেয়ে গেছি। বুঝতে পারলেন কি? প্রফিট এন্ড লসে দেখেন, এটা রিফ্রেশ দেই, দেখি বন্ধ হইলো। প্রফিট বেড়ে গেছে না, গ্রস প্রফিট। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো, যদি আমরা কোনো পারচেজ অর্ডার পাই, ক্রয়াদেশ পাই আর কি, সেটার এগেনস্টে আমরা, যেহেতু ক্রয়াদেশটা এখনো কনফার্ম না, হ্যাঁ, সেটার এগেনস্টে আমরা কি করব, এটা কোড করে আমাদের সিস্টেমে ড্রাফট করে রাখবো। তারপর উনি আমাকে কনফার্ম করলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি নিচ্ছি। আপনার আমি এই কোডে যে আমি লিখছি এটা আমি একটা ইমেল করে দিছি, ধরেন সেন্ড অ্যান ইমেল আছে না, কোড সেন্ড অ্যান ইমেল আপনাকে করছি, আপনি দেখে বললেন যে না ঠিক আছে, আপনার সাথে আমার কথা অনুযায়ী ঠিক আছে, আমি এটাকে কনফার্ম করতেছি। তখন আমরা কি করব, যদি সব ঠিক থাকে তাহলে ক্রিয়েট ইনভয়েসে দিলে ফুল ক্রিয়েট ইনভয়েস হয়ে যাবে। আর যদি কথা থাকে আরো যে এটা আমার একটু চেঞ্জ লাগবে, তাহলে আমরা থ্রি ডটে গিয়ে কপি টু তে ক্লিক করবো, কপি টু ইনভয়েস। তখন আমরা ইনভয়েসের প্রতিটা লাইনে এডিট করতে পারবো, ওনার কথা অনুযায়ী সব এডিট করে জাস্ট সেভ করে ফেললেই আমার এটা কোর্টের ড্রাফটে সেভ হয়ে যাবে, সরি এটা আমার ইনভয়েসের ড্রাফটে সেভ হয়ে যাবে। এরপরে আমরা অ্যাপ্রুভ করব, মার্ক অ্যাজ অ্যাপ্রুভ করে দিলে তাহলে কারো কাছে যেতে হবে না, আমি নিজেই যদি অ্যাপ্রুভাল অথরিটি হই তাহলে মার্ক অ্যাজ অ্যাপ্রুভ করব। আদারওয়াইজ আমি এটা সেন্ড করতে পারি আমার বসকে, উনি দেখে ওকে করতে পারেন, তারপর আমি এটা, বা উনি ওখান থেকে অ্যাপ্রুভও করে দিতে পারেন, অথবা আমি এখান থেকে মার্ক অ্যাজ অ্যাপ্রুভ করে নিতে পারি। ওকে, অ্যাপ্রুভ হওয়ার পরে থাকবে হচ্ছে অ্যাওয়েটিং পেমেন্টে, মানে আমার ইনভয়েস কনফার্ম, বিক্রি কনফার্ম হয়ে গেছে, পেমেন্ট নিব। পেমেন্ট যখন উনি দিবেন তখন ওই অ্যাড পেমেন্টে গিয়ে কোন ডেটে দিচ্ছেন, কোন ব্যাংকে দিচ্ছেন, এইটা কনফার্ম করে ওকে করে দিলেই কি হবে, পেইড হয়ে যাবে। এই দেখেন এখন দুইটাই পেইডে চলে আসছে, পেইডে যদি ক্লিক করি দুটোই পেইডে চলে আসছে, এবং এইটার যে ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্ট আমার যে যে জায়গায় পড়ার কথা সেখানে সেখানে ইম্প্যাক্ট চলে গেছে। হ্যাঁ, এখানে তো আর ইমেল পাঠায় না, পাঠাইলে ভিউ কেমনে হবে। হুম, কোর্টে তো এখন কিছু নাই, আছে আমি সেলস মডেল দেখাচ্ছি, পিয়ল, হুম হুম, হ্যাঁ হুম, ও আচ্ছা এইখানে, না না না, এখানে এখানে ইনভয়েসটা তো আপনার ইনভয়েস সেকশনে চলে যাচ্ছে সরাসরি,
এখানে আপলোড হবে। ইনভয়েসটা আপনি পেয়ে যাবেন, অ্যাকসেপ্টেড মানে এটা আপনাকে খুঁজতে হবে এখন ইনভয়েসে। হ্যাঁ, এটা করা যাবে মনে হয়, দেখি ক্রিয়েট ইনভয়েস করা যাবে। হ্যাঁ, আচ্ছা ওই যেটা বলছিলাম যে যদি আমার এখানে আমার কারেকশন থাকে তাহলে আমি কি করব, কপি টুতে যাব, তাই না? আর যদি আমার এটা ডিরেক্ট ধরেন যা আছে পুরোটাই আমার অ্যাকসেপ্টেড, তাহলে আমার ক্রিয়েট ইনভয়েসে গেলেই মার্ক অ্যাজ ইনভয়েস ক্রিয়েট, কিচ্ছু করতে হবে না, পুরোটাই অটোমেটিক্যালি পুরোটাই পুরোটাই ইনভয়েসে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, একবার যদি টাকা দেয় তাহলে ফুল অ্যামাউন্ট দিয়ে দিবেন। আমাদের পার্সিয়াল পেমেন্ট নেওয়া যায় দেখাইলাম, ফুল অ্যামাউন্টটাই জাস্ট। আচ্ছা এই যে এইটার দেখাই আসে, এটা আমার এখানে চলে আসছে না, আমি এটাকে অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করলাম। ও আচ্ছা, ডিউ ডেটটা দিয়ে নেই না, ডিউ ডেট। না না, ইনভয়েস অ্যাপ্রুভ, অ্যাড পেমেন্টে যাই। আপনি যেটা বলতেছিলেন যে ফুল টাকা যদি একবারে দিয়ে দেয়, তাহলে ফুল টাকা একবার দিয়ে দিলে ফুল টাকার টাকায় টাকাই থাকবে। আমি তো পার্সিয়াল পেমেন্ট নেওয়া যায় কিভাবে সেটা দেখাচ্ছি। ধরেন এটা আপনি নেবেন আরবিএস ব্যাংকে, এটা দিলেন ইনভয়েস, ইনভয়েস দিয়ে আমি এটা অ্যাড করলাম। এখন দেখেন ওটা একবারেই পেইড স্ট্যাটাসে চলে যাবে। এখন দেখেন অ্যাউটিং পেমেন্টে কিছু নাই, পেইডে গেলে 3টা পাবেন। এই যে এটা উপরেরটা পাইছেন। আর এই যে 1001 টাকা তো আমরা এডিট করে করছিলাম, আপনার চেঞ্জ আসছিল বলে করছিলাম, এখানে যেহেতু চেঞ্জ আসে নাই পুরোটা এখানে চলে। এই করলেন আপনি ইনভয়েস, বাকিতে বিক্রি। এখন যদি নগদ টাকায় বিক্রি হয় তাহলে কি করবেন? তাও কি ওটা একদিন আগে সেল দেখা ফালায় রেখে পরের দিন পেমেন্ট নেবেন এরকম? হ্যাঁ হ্যাঁ, না ইনভয়েস মানে তো বাকিতে বিক্রি, বাকিতে বিক্রি। নগদ টাকায় যদি বিক্রি করি আমরা, নগদ টাকায় যদি বিক্রি করি তাহলে আমরা যাব এই যে প্লাস আইকনে, এখান থেকে আমরা করব রিসিভ মানি। টাকা নগদ টাকায় বিক্রি করলে কেমন টাকা রিসিভ করি না, টাকা টাকা নিচ্ছি প্রোডাক্ট দিচ্ছি, তাহলে আমরা রিসিভ মানিতে যাব। এই রিসিভ মানিতে গেলে আপনার এখানে যত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো পাবেন, ক্রেডিট কার্ড পাবেন, সব পাবেন। আপনি এখানে কিন্তু এই ইয়াতে কিন্তু ক্যাশ টাকা রিসিভ করতে পারবেন না, জেরো সিস্টেমে আপনি ক্যাশ টাকা রিসিভ করতে পারবেন না। আপনার কোনো না কোনো ওয়ালেট হোক, ব্যাংক হোক, ক্রেডিট কার্ড হোক, কিছু না কিছুতে নিতে হবে। ওকে, তো আমাদের এখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ, বুঝি নাই। এই যে প্লাস নিউ, প্লাস নিউ থেকে আপনার আসতে হবে রিসিভ মানি। হ্যাঁ, রিসিভ মানিতে আসলে আপনি এই পেজে আসবেন। এখানে আমার এখানে একটা আছে বলে একটা দেখাচ্ছে, বাট আপনি যদি 10টা থাকে 10টা এরকম সিরিয়ালি দেখা যাবে কোনটাতে মানি রিসিভ করবেন। তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম আরবিএস ব্যাংক, দিয়ে দেবো আমি নেক্সট। এখন আসেন টাকা কার কাছ থেকে রিসিভ করতেছেন, নগদ টাকায় যে বিক্রি করতেছেন কার কাছ থেকে? কাস্টমারের কাছ থেকে। তাহলে একটা কাস্টমারের নাম দেই, আমান্ডা, এটা দিই। ধরেন আজকে নগদ টাকা যেহেতু আজকে ডেটে দিলাম, আজকে বিক্রি করতেছি। হ্যাঁ, রেফারেন্স ধরেন দিলাম হচ্ছে, কি রেফারেন্স দেওয়া যায়, এখানে তো পার্চেজ অর্ডারও নাই, কিছুই নেই, ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে রেফারেন্স দেই হচ্ছে, ধরেন ধরেন আমি একটা কোন একটা রেফারেন্স ওনার নামে একটা ক্রিয়েট করছি, আমি এই রেফারেন্সটা বিক্রি করতেছি। হ্যাঁ, এখন আমি প্রোডাক্ট বিক্রি করব কোনটা, এই যে এইটা, এটা বিক্রি করতেছি। ধরেন আমি 3টা বা 5টা বিক্রি করতেছি নগদ টাকায়, এই 5টা। হ্যাঁ, ট্যাক্স রেট কত? ট্যাক্স রেট 10%, ভ্যাট অন ইনকাম। ঠিক আছে, তাহলে এটার দাম 200 টাকা করে ছিল, 1000 টাকা 10% আরো 100 টাকা, 1100 টাকা হবে, $1100 আর কি হবে টোটাল আমার টাকার অঙ্ক। ওকে, এইটাকে যদি আমি এখন জাস্ট সেভ করে দিই,
হ্যাঁ, আচ্ছা, যদি ধরেন এখানে ডিসকাউন্ট থাকে তাহলে কি করবেন, তাই তো? ধরেন এটার দাম হলো 200 টাকা, আপনি ডিসকাউন্ট দিচ্ছেন ধরেন 5%। 200 টাকার 5% কত হয়? 100 টাকায় 5 টাকা, 200 টাকায় 10 টাকা, তাই না? তাহলে আমার এই যে এখান থেকে 10 টাকা কমায় দিতে হবে। হ্যাঁ, এটার রেট হচ্ছে 200 টাকা ছিল না, হবে 190। না, এখানে এখানে দেয় নাই, ওরা দেয় না, এখন কি করবেন? না, লিমিটেশন না, এখানে আমি বলি ডিসকাউন্ট অনেক রকম হতে পারে। এখন ডিসকাউন্ট যদি আপনি একটা দেন, অনেক রকম ডিসকাউন্ট দিলে প্রতিটারই অপশন এখানে রাখা লাগবে। তো ওই জন্য ওটা ম্যানুয়াল রাখছে, ভাই তোমার যত যেভাবে মন চায় তুমি এই ইউনিট প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়ে দাও। জিরোতে এখানে দেখেন না, অপশন নাই তো, আর ডিসকাউন্টের কোনো অপশন নাই। এই যে ডেসক্রিপশনে লিখে দিবেন, ডেসক্রিপশনে কিছু ছিল না বলে কি লিখছি, ওই প্রোডাক্টের নামই লিখে রাখছি। এখানে লিখে রাখবেন 5% ডিসকাউন্ট গিভেন। ও এমনি বুঝাবে 5% ডিসকাউন্ট দিবে, আপনি তো কথা বলছেনই এটা নিয়ে, ডিরেক্ট কিনতে কথা বলছেন না। 5% ডিসকাউন্ট গিভেন, এখানে ওর ওর কিন্তু ইনভয়েসের ডেসক্রিপশনটা চলে আসবে। ওকে, এরপর যদি আমরা সেভ মানে সেভে প্রেস করি তাহলে কি হবে জানেন? অটোমেটিক্যালি ব্যাংকে টাকা বেড়ে যাবে, আর আপনার ইনভেন্টরি থেকে এই প্রোডাক্টগুলো কমে যাবে। হ্যাঁ, কোনটা বাড়াই দেবো? ও আচ্ছা, সেভ করবো। আচ্ছা, ব্যাংকে কত দেখছিলাম জানি, 3,000 সামথিং দেখছিলাম না? ব্যাংকে কত ছিল? আরবিএস ব্যাংকে আগে দুটো সেল করে 3,000 সামথিং দেখছিলাম না? তার সাথে পরে আরেকটা করছি 1,700 সামথিং। এটা একটু দেখে নিই আসেন, ব্যাংকে কত আছে ব্যালেন্স শিটে। 3,225, এরপরে আবার একটা 1,700 সামথিং একটা ইনভয়েস করলাম না, ওই টাকাও তো ঢুকছে। তাহলে এটা একটা রিফ্রেশ দিয়ে দেখি ব্যাংকে এখন কত আছে। 4,000, না, এই আরবিএস ব্যাংকে 4,432 সাথে 1,700 যোগ হয়েছে 4,200, না 1,700 না, ওটা কত ছিল? 1,200 ছিল নাকি? 1,200 না, কত ছিল? না, ইনভয়েস দেখবো, ইনভয়েস তাইলে হবে কি, যে কটা ইনভয়েস করা হয়েছে সেই কটার টাকাই তো যোগ হয়েছে, তাই না? ও সরি, 1,176, আমি 1,700 বলছি, 1,176, তাহলে অঙ্ক ঠিকই আছে। ওকে, এই তিনটার যোগফল আছে এখন ব্যাংকের ব্যালেন্সে। এখন এখন যদি আমরা আরো 950 প্লাস টোটাল 1,045 সেভ করি, তাহলে ব্যাংকে আরো 1,045 যোগ হবে। ওকে, আর এই যে এই পাঁচটা আমার ইনভেন্টরি থেকে কমে যাবে, আর প্রফিট এন্ড লসের প্রফিট বাড়বে। সেভ করলাম। এখন আসেন ব্যালেন্স শিট আবার রিফ্রেশ দেই। আপনারা যখন প্র্যাকটিস করবেন বা যখন দেখবেন তখন কিন্তু আপনারা এইরকম প্রতিবার দেখবেন চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? 1,045, এরপর এটা ইনভয়েস। আচ্ছা, এখানে আসছে, হ্যাঁ ওটা ক্যাশ, ওটা এখানে আসবে না, ইনভয়েস এখানে আসবে না। প্রফিট অ্যান্ড লসটা একটু দেখি। গ্রস প্রফিট কত ছিল? 1,902 টাকা, না? গ্রস প্রফিট 1,936 টাকা, দুইটা এই পাঁচটা বিক্রি করে আমার হলো লাভ হয়েছে 34 টাকা লাভ হয়েছে। ওকে, তাহলে এই পর্যন্ত কি বুঝলাম? কোড করা যাবে, কোডটাকে ইনভয়েস করা যাবে, সরাসরি ইনভয়েস করা যাবে, পেমেন্ট নেওয়া যাবে, পার্সিয়াল নেওয়া যাবে, একবারে নেওয়া যাবে। তারপর আর কি, যদি নগদ টাকায় বিক্রি করি, নগদ টাকায় বিক্রি করি তাহলে
রিসিভ মানি করে আমার যে ব্যাংকে নিব বা যে ওয়ালেটে নিব যেখানে নিব সেটা রিসিভ করে একবার সেভ করে দিলেই ডান। এই পর্যন্ত কি বুঝছি? প্রসেস মনে রাখার দরকার নেই। বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আপনি ইনভয়েসের পেমেন্ট পাবেন, পাওয়ার কথা 2000, আপনি পাইছেন 1000, কিন্তু আপনি দেখাই দিচ্ছেন 2000। সেটাই তো বলতেছি যে আপনি পাইছেন 1000, এন্ট্রি দিচ্ছেন 2000, এটা পরে ধরা পড়ছে, তাই তো? আচ্ছা, এটা এডিট করতে হবে। এটা এডিট করবেন কিভাবে? আপনি যাবেন হচ্ছে বিজনেস থেকে সেলস ওভারভিউতে, ইনভয়েসেই তো ঝামেলা হয়েছে, তাই না? ইনভয়েসটাতে ঢুকতে হবে। মানে ওইটার মধ্যে একটু ঢুকতে হবে আর কি। ধরেন একটা ইনভয়েস যদি আমি ওপেন করি, রিমুভ অ্যান্ড রিডু, এটা করতে হবে। এটা আমি কোথায় কোথায় গেছি বলেন তো? খেয়াল করছেন? এইটা আমি গেছি হচ্ছে ফার্স্টে ইনভয়েসটাতে। ইনভয়েসটাতে যাওয়ার পর আমি অপশনে গিয়ে, সরি, ইনভয়েসটাতে যাওয়ার পর আমি নিচে গিয়ে যে পেমেন্ট, যে নিচে পেমেন্ট, ওই পেমেন্টের লিঙ্কে ক্লিক করছি। পেমেন্টের লিঙ্কে ক্লিক করার পর আমি দিচ্ছি রিমুভ অ্যান্ড রিডু। রিমুভ অ্যান্ড রিডু করলে আপনি, এটা ওপেন হয়েছে না? এখন আপনি অ্যাড পেমেন্টে যান। অ্যাড পেমেন্টে যায় এখানে এটা ঠিক করেন। হ্যাঁ, রিমুভ এবং রিডু বলতে আগের পেমেন্টটা আপনি রিমুভ করে দিলেন, দিয়ে রিডু করলেন। এইখানে আপনি অ্যামাউন্টটা ঠিক করে অ্যাড দিলেই আপনার এটা ঠিক হবে। মানে এটা হচ্ছে কি, আপনি কাজটা করতে পারবেন কিন্তু এখানে কন্ট্যাক্ট লক থাকবে। মানে কেউ যদি আপনাকে ধরতে চায় যে আপনি এই কাজটা করছেন, কন্ট্যাক্ট লক গেলে দেখতে পাবে যে হ্যাঁ আপনি করছেন এই কাজটা। হ্যাঁ। এখন আপনার বস যদি আপনাকে দেয় তাহলে পাবেন। ওই যে আপনার, না, এটা অ্যাডভাইজার হলে, হলেই কেবলমাত্র পাবেন, অ্যাডভাইজার ছাড়া এটা কিন্তু পাবেন না। আপনাকে যদি অ্যাডভাইজার করে দেয় তাহলে আপনি অপশনটা পাবেন, আদারওয়াইজ আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের কাছে বারবার নক দিতে হবে যে আচ্ছা আমার এটা ভুল হয়েছে, ঠিক করো। বুঝছেন? না, এটা এখন মানুষ হিসেবে আপনার ভুল হতেই পারে। রিমুভ এন্ড রিডু এখানে করতে দেয় কারণ কি, ও তো লগ ইয়ে করে রাখছে। আপনি এটা রিমুভ করে রিডু করছেন। বুঝছেন? নরমালি হবে কি, ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট আপনাকে এই অপশনটা দিবে না। যত ধরনের এডিট আছে ও করবে। ও বলবে যে তোমার কি কোথায় কোথায় ঝামেলা হয়েছে আমাকে পাঠাও, আমি সেগুলো কোন ডেটে কোন ইনভয়েসে তোমার ঠিক করতে হবে আমাকে পাঠাও, আমি করে দিচ্ছি। এগুলোতে ওরা খুব মাইডিয়া, এগুলো দিয়ে কোনো ঝামেলা নেই। মানে ভুল কেন করছো ভাই, কেন হবে না ভাই, এইসবের কোনো কথা নেই, ওরা দিবে। ওকে। আচ্ছা তাহলে আমরা, হ্যাঁ বলেন। আপনি ওখানে কেটে আপনার পার্সোনাল মেলটা দিলে সেখানে আপনার মেলে যাচ্ছে না, আপনার ইমেল ঠিক আছে। এটা তাহলে কি প্রবলেম, এটা দেখা লাগবে। ওটা আপনার এই প্রবলেমটা হচ্ছে সামগ্রিক না, আপনার ওটা ইন্ডিভিজুয়াল প্রবলেম, ওটা দেখবো না। হ্যাঁ। আচ্ছা তাহলে আমি আপনার শেষ, আর কারো প্রশ্ন আছে? আমি তাহলে একটু রিক্যাপ করি পুরো বিষয়টা। তাহলে হচ্ছে আমরা একটা সেলস অর্ডার বা পারচেজ অর্ডার পাওয়ার পরে আমরা কি করলাম, আমরা একটা কোড করলাম, আমাদের ড্রাফটে রেখে দিলাম আমাদের সিস্টেমে। এরপর যখন এটা কনফার্ম হলো তখন আমরা কোডটাকেই কনভার্ট করলাম ইনভয়েসে। ইনভয়েস মানে কি, বাকিতে বিক্রি করলাম। এরপর ইনভয়েস করার পর আমরা সেটার পেমেন্ট রিসিভ করলাম, যেহেতু বাকিতে বিক্রি করছি পরে পেমেন্ট রিসিভ করলাম। পেমেন্টটা আমরা পার্সিয়ালিও করতে পারি, একবারেও করতে পারি, করলাম। এরপরে আমরা কি করলাম,
নগদ টাকা যদি বিক্রি হয় তাহলে আমরা কি করব, প্লাস নিউতে গিয়ে রিসিভ মানি দিতে গিয়ে আমরা প্রথমে কোথায় টাকা নিব সেটা অ্যাড করব, তারপর প্রোডাক্টগুলো অ্যাড করব। যদি কোনো এডিট থাকে, ভাইয়া যেটা বললো যে এখানে ডিসকাউন্ট দিব, কিভাবে ডিসকাউন্ট দিতে পারবো আমরা ইউনিট প্রাইসের উপরে। সেটা যদি ভ্যালুতে হয় তাহলে ভ্যালু কমাই দিব, যদি পার্সেন্টেজে হয় তাহলে পার্সেন্টেজ বের করে ওটা মাইনাস করে দিব। আমরা যা কিছু করব ইউনিট প্রাইসের উপরে আমার ডিসকাউন্ট করতে হবে। ওকে, ম্যানুয়ালি করে আমরা ডিরেক্ট সেভ করে দিলেই অটোমেটিক্যালি আমার টাকা চলে আসবে ব্যাংকে, আর আমার ইনভেন্টরি প্রোডাক্ট বের হয়ে যাবে। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যদি বিক্রি করার পর ফেরত আসে, ফেরত আসতে পারে না। এখন এখানে সিস্টেম বা এখানে কন্ডিশন হলো দুইটা। একটা হলো যদি ইনভয়েস করার পর ফেরত আসে, আর একটা হচ্ছে টাকা পেমেন্ট হওয়ার পর ফেরত আসে। ইনভয়েস করার পরে ফেরত আসা মানে হচ্ছে এখনো টাকা দেই নাই বা টাকা পাই নাই এখনো। ধরেন আপনি আমার কাছে প্রোডাক্ট কিনে আমার কাছে ফেরত পাঠাইছেন ইনভয়েস করার পর, এখনো টাকা দেন নাই। ইনভয়েস মানে কি, বাকিতে বিক্রি করছি আমি, আপনি বাকিতে কিনছেন, এখনো টাকা দেন নাই। তাহলে কি হবে, ওই যেটা ফেরত আসবে ওইটার টাকা অ্যাডজাস্ট হয়ে মাইনাস করে আমরা বাকি টাকা রিসিভ করব। আর যদি আপনার টাকাও পেয়ে যাই তাহলে কি করতে হবে, রিফান্ড করতে হবে না টাকাটা। এই জন্য বিক্রির ক্ষেত্রে ক্রেডিট নোট দুই রকম, একটা হচ্ছে টাকা পাওয়ার আগে, একটা হলো টাকা পাওয়ার পরে। ওকে, এখন আসেন, এটা কি আমরা টাকা পাওয়ার দেখাইছি নাকি? অ্যাউটিং পেমেন্ট, আচ্ছা, তার মানে এইটার এখনো আমরা টাকা রিসিভ করা দেখাই নাই, তাই তো? অ্যাউটিং পেমেন্টে একটা আছে। আচ্ছা, ধরেন ধরেন এই যে এই ইনভয়েসটা আমরা যে করছি, উপরে দেখেন এই ইনভয়েসটা যে আমরা করছি, এই ইনভয়েসটা কিন্তু এখনো আমরা টাকা পাই নাই, পেইড কত, জিরো, তাই না? এখন ধরেন এই পল সাহেব আমাকে বলতেছে, ভাই আপনার কাছ থেকে, এটা একটু ওপেন করি, আপনার কাছ থেকে আমি যা যা নিয়েছি সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি কিন্তু ধরেন এই যে এসএসডি ড্রাইভের 7টার মধ্যে 2টাতে একটু ফল্ট পাচ্ছি, ভাই 2টা আমার ফেরত নিতে হবে। হতে পারে না এরকম? কি গেল এটা? এই ক্রেডিট এন্ড অ্যাপ্লাই ক্রেডিট, ঠিক আছে। আমরা কি করব, আমরা এখনো এটার কি পেমেন্ট পাই নাই, তার মধ্যে আমার কি ফেরত আসছে, এই যে এই এসএসডি কার্ড 2টা ফেরত আসছে। তাহলে আমরা কি করব, কি 3 ডটে ক্লিক করব, করে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন মিস্টার পল ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এখানে দেখেন ক্রেডিট নোট চলে আসছে 004। ক্রেডিট নোট আর ইনভয়েস একই সিরিয়ালে থাকে, তাহলে এর আগে ইনভয়েস হচ্ছে 3টা, আর একটা ক্রেডিট নোট হয়ে গেল। হ্যাঁ, তারপর ক্রেডিট নোট 4, ক্রেডিট নোট 4-এ এসে আমাকে বলছে কি, এই যে এইটা আমি ফেরত আসবে 2টা, তার মানে এইটা কিন্তু ফেরত আসে নাই, এটা আমি কেটে দিব। এখানে শুধু ওইটুকুই থাকবে যেটুকু ফেরত আসবে। তাহলে আমার ফেরত আসছে কতটুকু, এখান থেকে ফেরত আসছে আমার 2টা, শুধু এইটুকুই আমার ক্রেডিট নোট হবে, বাকিগুলো কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি, তাই না? এই 2টা, তাহলে এই দুইটা ঠিক আছে। আচ্ছা, ইনভয়েস এত, এটাকে আমি অ্যাপ্রুভ করে দিই। এখন দেখেন এই ইনভয়েসটা যদি আমরা ওপেন করি, এই ইনভয়েসটা যদি আমরা ওপেন করি, এখানে দেখেন ক্রেডিট নোট 30 টাকার একটা ক্রেডিট নোট আছে এখানে, 1176 থেকে 1146 হয়ে গেছে, তাই না? মানে এখানে টোটালটা যা আছে এটা তো আমার মূল ইনভয়েস, এটা আমি ওনাকে পাঠাইছি। যেহেতু আমি এখনো টাকা পাই নাই, সেহেতু আমি এখানে একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই করার কারণে আমার এখানে ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হয়েছে। আমার সিস্টেমে কিন্তু ওই 2টা প্রোডাক্ট ফেরত দেখাচ্ছে এখন, রিটার্ন। ওকে, তাহলে আমি ওনার কাছে এটা মাইনাস করে দিলে টোটাল পাবো কত?
1146, তাই না? বুঝলেন কি এটা? আপা বুঝছেন? না না না, আপনার মানে এই যে ইয়াটা কি বলে, এখানে কি করবেন এটা মনে রাখার দরকার নেই। আপনি কনসেপ্টটা বুঝছেন কিনা, কারণ আপনাকে তো আমি রেকর্ড দিব, এটা আপনি দেখে 2-4 বার প্র্যাকটিস করার পর আপনার মনে থাকে। আমি বলছি কি, সিস্টেম গুলো বা প্রসেস মনে রাখার আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা এইটা মনে রাখেন, কারণ এটা হচ্ছে আপনি যখন কয়েকবার দেখবেন ভিডিওটা তখন এমনি বুঝতে পারবেন। যাবো তো সেটাতে, এটা আপাতত দেখাচ্ছি যেটাতে পেমেন্ট ডান হয় নাই সেটা এরকম, ঠিক আছে? এইটা করলাম, করে আমি এটা সেভ করে দিছি। তাহলে আমার এখন এখন যদি আমি রিসিভ পেমেন্টে যাই, দেখেন অ্যাড পেমেন্টে গেলে আমার কিন্তু এখন এই 1146 দেখো, ওই 30 টাকা কিন্তু আমার প্রোডাক্ট রিটার্ন আসছে, মাইনাস হয়ে গেছে। ওকে, ধরেন আমি এখন এই আরবিএস ব্যাংকে রিসিভ করব 30 তারিখে, অ্যাড করে দিলাম। এখন এটা আমার সব ডান। সেলস ওভারভিউতে যাই, দেখেন এখন আমার পেইডে 4টা দেখাবে, ইনভয়েস পেইডে 4টাই আছে না, 4টা দিয়ে আমি পেমেন্ট করে দিচ্ছি। এখন মনে করেন এই পেমেন্ট হওয়া 4টার কোনো একটাতে আমার প্রোডাক্ট ফেরত আসছে, তাইলে কি করবো? এটার জন্য একটু আমাকে যেটা করতে হবে, সাপোজ ধরেন এই যে 1001 টাকার যে ইনভয়েসটা, এই পল বাবু এই 1001 টাকার ইনভয়েসে যা আছে এখান থেকে ফেরত দিচ্ছে, তাহলে আমরা আগে এটাকে একটু ওপেন করে নিই। ওপেন হয় না? এই ক্রেডিট নোট করার ক্ষেত্রে যেহেতু বাইরে থেকে করতে হয়, এটা 2টা ট্যাব ওপেন করে নেবেন, তা না হলে ওখানে কি আছে বুঝতে পারবেন। ওকে, এই গেল একটা ইনভয়েস 3। ওকে, এখন ধরেন এইটা আমি ওপেন করছি, হ্যাঁ। এখন আসেন, আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে সেলস ওভারভিউতে। এই যে প্লাস নিউ থেকে আমি একটা ক্রেডিট নোট ওপেন করব যখন আমার পেমেন্ট হয়ে গেছে। তখন আমি করব কি, সেলস ওভারভিউতে যে আমি ড্রপ ডাউনে গিয়ে একটা ক্রেডিট নোট, ফাঁকা ক্রেডিট নোট ওপেন করব। ওপেন করে আমি এটা যে একটা কেন খুলে রাখলাম, যাতে আমি কি কি কিনছি, মানে আমি কি কি বিক্রি করছি যাতে আমার মনে থাকে, এখান থেকে ফেরত আসতেছে না। ধরেন আমার এখন কি, এই যে এইচপি এলিট ডেস্ক, এটার ইয়া কত, 1001, এই কোডের 5টার মধ্যে একটা ফেরত আসছে। তাহলে আমার এখানে কে, এটা পল না, পল ফেরত আসছে আজকে ক্রেডিট নোট 5। এর আগে একটা ক্রেডিট নোট করছি 4, এটা 5। ওকে, আচ্ছা, রেফারেন্স অপশনাল, এটা পরে দেই। এখন প্রোডাক্ট আমার ফেরত আসছে কত, 1001। এটা আমি কোথায় পাইছি? এটা আমি এই যে আমার ইনভয়েস থেকে দেখে নিছি, হ্যাঁ, এই যে 1001, এটা ফেরত আসছে কয়টা? ফেরত আসছে একটাই। ওকে, এই রেট। আচ্ছা, এখন আমি যেটা দেখি, এটা বিক্রি করছি 5% রেটে। যখন ক্রেডিট নোট হবে তখন ট্যাক্স রেটটা কিন্তু ওই সেম রেটেই হবে, ট্যাক্স রেট কিন্তু আলাদা করে দিলে তখন আবার অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি এটা করলাম কি, ধরেন অ্যাপ্রুভ। হ্যাঁ, হ্যাঁ, এখন ধরেন এই যে ক্রেডিট নোটটা আমি যেটা অ্যাপ্রুভ করছি, ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে? টাকা তো পেয়ে গেছিলেন, এখন টাকাটা রিফান্ড করতে হবে না? এই যে রিফান্ড অপশনটা নিচেই আছে। আপনি ক্রেডিট নোট, এটা এটা তো ধরেন আপনার ইনভয়েস কমপ্লিট, টাকা পয়সা সব কমপ্লিট, সেটার উপর হচ্ছে ক্রেডিট নোট। তাহলে আমরা আলাদাভাবে ক্রেডিট নোট ওপেন করে ওইটা দেখে ওই ক্লায়েন্টের নাম, ওখান থেকে প্রোডাক্ট নিয়ে আমরা ক্রেডিট নোট করলাম 200 টাকা, 220 টাকা, হ্যাঁ। এখন এটা রিফান্ড করতে হবে 220। ডেট কবে? ধরেন আজকে ডেটেই করতেছেন। পেইড ফ্রম কোন ব্যাংক থেকে দিচ্ছেন? এই যে আরবিএস ব্যাংক থেকে দিচ্ছেন। রেফারেন্স ধরেন একটা দিলেন, উনি যে ইমেল টিমেল দিছে বা যা দিচ্ছে সেটা একটা রেফারেন্স দিলেন, দিয়ে অ্যাড রিফান্ড করে দিলেই এই ক্রেডিট নোটটা করাতে কি হয়েছে, ওই প্রোডাক্টটা আমাদের ইনভেন্টরিতে ফেরত চলে আসছে। আর রিফান্ড করাতে কি হলো, আমার ব্যাংক থেকে টাকা ওনাকে আমি দিয়ে দিচ্ছি। একাধিক অ্যাকাউন্ট বলতে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বলাই আছে আপনি কোন ব্যাংক থেকে টাকা দিবেন। ধরেন আপনি রিসিভ করেছেন আরবিএস ব্যাংকে, কারণ আরবিএস ব্যাংকে অন্য একটা জায়গায় পেমেন্ট দিচ্ছেন, আরবিএস ব্যাংকে আপনার ব্যালেন্স এখন 0, তাহলে তো আরবিএস ব্যাংক থেকে তো দেখাতে পারবেন না। ধরেন আপনার সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আপনি যে ব্যাংকেই রিসিভ করেন অসুবিধা নেই, আপনি যে কোনো ব্যাংক থেকে দিতে পারবেন। আমি যখন দেখালাম আমি সিটি ব্যাংক থেকে দিচ্ছি, পেইড ফ্রম সিটি ব্যাংক, সিটি ব্যাংক থেকে টাকা কমবে, এটা চলে যাবে তাহলে।
ক্যাশ সেল করার সময়, হ্যাঁ, এখন এখন ওইটার ক্ষেত্রে কি হবে, তাই তো? হ্যাঁ, ওইটার ক্ষেত্রে কি হবে ওটা দেখাচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, হ্যাঁ, না, কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট আপনার এখানে দেখাবেন, এটা তো আপনার সিস্টেম। আপনি কোথা থেকে দিছেন সেটা দেখাবেন। আপনি ধরেন যে দিছেন হচ্ছে, ধরেন আপনি একটা চেক পাঠাচ্ছেন সিটি ব্যাংক থেকে, আপনার ছেলেকে পাঠান সিটি ব্যাংক থেকে টাকা তুলবা 2000 ওই ব্যাংকে জমা দিবে, আপনি দেখাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমছে, এখন ওনার কোন অ্যাকাউন্টে জমা দিচ্ছেন সেটা এখানে অসুবিধা নাই। আবার ইয়ে করতে পারেন, ডেসক্রিপশনে লিখে দিতে পারেন যে ওনার অমুক ব্যাংকের অমুক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া। হ্যাঁ, আপনি ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। আর ব্যাংকে যে টাকা যাবে, এখানে হয় কি, এখানে না, এখানে ফ্রম অ্যাকাউন্ট নাই, মানে ফ্রম আছে, ফ্রম কোথা থেকে দিচ্ছেন এটা আছে, টু তে এখানে এই সিস্টেম নাই, জিরো দেখেন, আমি কোথেকে পয়দা করবো বলেন? ওরা ওরা এটা দেখায় নাই তুমি কোন ব্যাংকে দিচ্ছিস, এটা ডেসক্রিপশনে লিখে দিতে পারবেন। ডেসক্রিপশনে লিখে দিতে পারবেন যে আমি ইয়ার কি বলে, আমার ক্লায়েন্টের অমুক ব্যাংকের অমুক অ্যাকাউন্টে দিয়েছি। আপনার ক্লায়েন্টের ইনফরমেশন আপনার কাছে থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা এই সিস্টেমে নাই, জিরোতে এটা নাই। হ্যাঁ, এটা তো রেকর্ড কিপিং, এটা তো আপনি এখান থেকে এমন না তো যে আপনি এখান থেকে ব্যাংক লিখে দিলে ওই ব্যাংক থেকে টাকা কেটে ওখানে ঢুকে যাবে, ব্যাপারটা তা তো না। ম্যানুয়ালি তো আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। বসেন, ম্যানুয়ালি তো আপনাকে টাকাটা দিতেই হবে, ম্যানুয়ালি জমা দিতে হবে। আপনি শুধু এখান থেকে দেখাচ্ছেন যে আপনি কোথা থেকে দিলেন, আপনার কোথা থেকে টাকা কমলো। পার্টিকে রিটার্ন দিচ্ছি, হ্যাঁ, পার্টি হচ্ছে রিটার্ন, আর আপনার কোন ব্যাংক থেকে টাকা গেছে এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝছেন? এখন এখন ব্যাপারটা আমি বলি, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমি এই ব্যাংক থেকে টাকা ওই ব্যাংকে দিলাম, তাহলে আমার এই ব্যাংক থেকে টাকা কমলো, ওনার ওই ব্যাংকে টাকা বাড়বে। ওনার ওই ব্যাংকে কি হবে এটা কিন্তু আপনাকে কোনো দুনিয়ার কোনো সিস্টেম দেখাবে না। ওনার ওই ব্যাংকে কি হবে সেটা উনি দেখবে, বুঝছেন? আমরা পার্টিকে দেখাচ্ছি যে পার্টির কাছে আমার রিটার্ন হয়ে গেছে, এখানে তো সিস্টেমে আছেই, পার্টিকে দেখাচ্ছেন, কিন্তু ওনার ব্যাংকে কি হচ্ছে এইটা কিন্তু আপনি দেখতে পারবেন। এটা যদি এমন হতো ট্রান্সফার হইতো আপনার ব্যাংক তো আপনার ব্যাংক, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সফার। ওনার ব্যাংকে আপনি শুধু দেখাবেন যে হ্যাঁ আপনি ওনাকে দিয়ে দিচ্ছেন, আপনার এই ব্যাংক থেকে গেছে, বাস কমপ্লিট। বুঝেছেন? আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা একটু ভালো মতো দেখবেন। আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে, বিশেষ করে ক্রেডিট নোট। ক্রেডিট নোট দুই ভাবে হয়, তাই না? এই দুইটা কিন্তু আমরা পরে ভুলে যাবো, এটা যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। আপনার যে ইয়াতে কি বলে, ওডোতে, ইয়াতেও কিন্তু কুইক বুকে কিন্তু ক্রেডিট নোট এই দুই সিস্টেম, ওডোতে আমি 100% এই দুই ভাবেই হয়। টাকা পাওয়ার পরে একটা, টাকা পাওয়ার আগে একটা। এখন আপনার মাথায় এইটুকু কনসেপ্ট আপনি রাখেন যে ক্রেডিট নোট হবে দুই ভাবে, টাকা পাওয়ার আগে একটা, টাকা পাওয়ার পরে একটা। আমি এখানে যে সিস্টেমে দেখাইছি, এই জেরোতে আছে এইভাবে, কুইক বুকে আছে একটু ডিফারেন্ট হয়েছে, আপনার ওডোতে হয়তো একটু ডিফারেন্ট হতে থাকবে। বাট আপনার কিন্তু কনসেপ্টটা রাখতে হবে, ক্রেডিট নোট মানেই রিটার্ন। এটা কুইক বুকে নাম একটা দিছে ওরা, বাট সারা দুনিয়ায় ফেরত, সেটা হয় বিক্রয় ফেরত হোক, ক্রয় ফেরত হোক, ফেরত মানেই ক্রেডিট নোট। টাকা পাওয়ার আগেও ক্রেডিট নোট, টাকা পাওয়ার পরেও ক্রেডিট নোট। কুইক বুকে গেলে দেখবেন যে বিভিন্ন নাম আছে, টাকা পাওয়ার আগে এক নাম, টাকা পাওয়ার পরে এক নাম, এটা দিতে পারে, কিন্তু মূল বেসিক কি, ফেরত মানেই ক্রেডিট নোট সব জায়গায়। ওকে, তাহলে আমি যেটা করছি, আমি এখন আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিচ্ছি না, আমি বাসায় গিয়ে এই জেরোর যত ডকুমেন্ট আছে ক্লাস ওয়াইজ ভাগ করে, যে কারণ হচ্ছে কি আমি মেসেঞ্জারে দেওয়ার পর যেটা লাস্ট উইকে যেটা বলছিলেন আপনারা, ওইটা আমি অত ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু আজকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে একটা সার্টেন টাইম পর ওইটা ইয়া হয়ে যাচ্ছে, মানে এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ। যার কারণে আমি যেটা করবো, বাসায় গিয়ে আমি ক্লাস ওয়াইজ ভাগ করে প্রতিটা ডকুমেন্ট আপলোড করে আমি ওই ড্রাইভ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। তাহলে হবে কি, আপনাদের লিঙ্ক থাকবে একটা, ওই একটা লিঙ্কে ঢুকবেন, আপনার যে ক্লাসে যেটা দরকার সেটা নামাই, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, পুরোটাই নামায় আপনার পিছিয়ে রেখে দিতে পারেন, কারণ সবগুলো আগে পরে লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা আজকে আপনারা না একটু সময় করে দেখেন ভাই, একটু সময় করে দেখেন।
ধরেন দিনে কতক্ষণ দেবেন, 20 মিনিট সর্বোচ্চ। 20 মিনিট সময় করে দেখেন, তা না হলে কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে না। আপনি ইনস্ট্যান্ট এখন যতটুকু মাথায় আসছে এতটুকু বলতে পারতেছেন, যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু প্রশ্ন আরো বেশি তৈরি হবে, বুঝছেন? তখন ধরেন আরো ডিটেল প্রশ্নগুলো করতে পারবেন। এখন এমন অনেক প্রশ্ন আপনি করতে পারেন যেটা অ্যান্সার হয়তো আমিও জানি না, আমারও দেখতে হবে, সেটার জন্য আমার সময় দিতে হবে না, নেক্সট ক্লাসে বলবো, তাই না? মানুষ তো দুনিয়ার সবকিছু জানে না। তো এরকম আর কি। তো আপনারা একটু 20 মিনিট 15 মিনিট, একটু 15 মিনিট করে সময় দিয়ে দেখেন, তাহলে হবে কি প্রশ্ন বেশি আসবে, তখন ওই জিনিসগুলো জানা হবে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আজকে আমরা করলাম হচ্ছে সেলস রিলেটেড যা আছে এই সিস্টেমে, এর বাইরে কিছু নাই সেলস রিলেটেড। নেক্সট ক্লাসে করব হচ্ছে পারচেজ রিলেটেড। ওকে, পারচেজ রিলেটেড করব, তারপরে ক্লাসে করব আমরা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। জিরোতে আপনি পেরোল অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কি করবেন, আপনার করণীয় কি, পোস্টিং কিভাবে দিবেন, এটা করব আমরা ইউকে বেসড একটা পে স্লিপ দিয়ে, আর কুইক বুকে করব ইউএসএ বেসড পে স্লিপ দিয়ে। এর পাশাপাশি আমি কানাডার একটা পে স্লিপ আপনাদেরকে বুঝিয়ে দিব। এই ইয়াটা কিরকম, পেরোল অ্যাকাউন্টিংটা কিরকম, দুনিয়ার সব সফটওয়্যারে একই। আপনি যদি বেসিক প্রিন্সিপালটা আপনাকে আমি ধরাই দেবো, আপনি শুধু খুঁজে বের করবেন জার্নালটা কই আছে। আমরা শিখবো জার্নাল দিয়ে, বুঝছেন? ম্যানুয়াল বেসিক শিখবো, যাতে ধরেন অটোমেটিক সিস্টেমে যাইতে গেলে আপনার এটা এখানে থাকতে পারে, ওখানে থাকতে পারে, অনেক ঝামেলা থাকতে পারে। বাট যদি আপনি ম্যানুয়াল বেসিক শিখেন জার্নাল করে, তাহলে দুনিয়াতে সফটওয়্যার আপনার শুধু খুঁজে বের করতে হবে জার্নালটা আছে, তারপর বেসিক সেম। ওকে, তো যাই হোক, নেক্সট ক্লাসে তাহলে আমরা শিখবো হচ্ছে পারচেজ রিলেটেড, আর আমি ডকুমেন্ট গুলো বাসায় যেয়ে সবগুলো আপনাদেরকে লিখে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে, অ্যাডভান্স ভিডিও যদি আপনার দেখার সুযোগ থাকে দেখেন, দেখে ক্লাসে আসলে হয় কি একদিনে দুইবার শুনলে আর একটু ইয়ে হয় আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকে ক্লাস শেষ। আমি বাসায় গিয়ে আপনার ভিডিও এবং ডকুমেন্ট সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ।